এদিক এদিক না খেয়াল করে আপনারা যদি আমাদের এর আগের আপডেট ইতিহাসের দিকে খেয়াল করেন তাহলে কিন্তু দেখতে পাবেন কিন্তু গেমে কিন্তু জোন পোশাকের অবস্থা কিন্তু পুরো টাইট বানিয়ে দিয়েছে। কারণ হলো কিন্তু আমাদের জোন পোশাক কিন্তু আগে যেমন আনলিমিটেড মনে করেন ব্যাগে যত টাকা থাকতো সবসময় মেরে নিতে পারতো এতগুলো, কিন্তু এখন তো আমার কারণ 4টার বেশি মেরে নেওয়া যায় না। আপনারা যারা জোন পোশাক আছেন বা এমনি টিমমেট আছেন তারা কিন্তু জানেনই। আজকে আমরা করতে চলেছি কিন্তু মনে করেন জোনের বাইরে গিয়ে কিন্তু সেই দেখি বিয়ার র্যাঙ্কিং মানে বুইয়া আঁকি সম্ভব আমাদের দ্বারা, কিন্তু আমি সব ধরনের ক্যারেক্টার নিয়ে নিই কারণ জোন পুশ করার জন্য যে ক্যারেক্টারগুলো লাগে সব কিছু নিয়ে নিই, নিয়ে কিন্তু আমরা কিন্তু ষোলোতে বিয়ার র্যাঙ্কিং করে দিই ম্যাচটা স্টার্ট। কোনো একটা ম্যাচ কিন্তু আমরা শুরু হয়ে ষোলোটা ম্যাচে কিন্তু আমরা কিন্তু বাক্সা খোলার উদ্দেশ্যে কিন্তু আমরা নেমে যাই। এখানে কিন্তু বাক্সাটা খোলার জন্য কিন্তু আমরা এখানে বাক্সাটা খুলে কিন্তু আমরা এখান থেকে একটা তার লেভেলের বেস্ট আর 8টা টোকেন পেয়ে যাই। এখানে কিন্তু বাক্সা একটা কিন্তু পয়েন্ট মাথা পড়ছে, কিন্তু হালকা হালকা লুকিট করা দরকারের জন্য কিন্তু আমরা এখান থেকে একটা এফএনএনটি আর একটা মানে এই গানটা নিয়ে নেবে একটা ফ্লেয়ার মানে আওয়াজ পেয়েছে, ফ্লেয়ারটাকে দেখতে পাচ্ছি ফ্লেয়ারটা কই ছিল। আমি ভাবছিলাম ফ্লেয়ারটা কিন্তু নিচে দেখি আমার ফ্লেয়ারটা আমার এখানে ঘুমিয়ে বসে রয়েছে। ফ্লেয়ারটাকে ফায়াতে দেখে কিন্তু আমি এখান থেকে মনে করেন নেমে আবার কিন্তু ফ্লেয়ারটা মতো উঠেছে ফ্লেয়ারটাকে মারার জন্য। এটা কিন্তু বট ছিল মনে হয়, যেটা ফ্লেয়ারটাকে হালকা হাতে ড্যামেজ দিই। ফ্লেয়ারটা কিন্তু মনে করেন বাগতাছে শুধু হালকা হাতে ড্যামেজ দিই, কিন্তু মানে ড্যামেজ দিতেছে কিন্তু ফ্লেয়ারটা মরতেছে না। কিন্তু আবার কিন্তু এখানে উঠেছে, আমি ফ্লেয়ারটা কিন্তু ড্যামেজ দিই কিন্তু ফ্লেয়ারটাকে মেরে দিই। মেরে কিন্তু আমি এখান থেকে মনে করেন একটু সাইডে চলে যাই এখানে, কারণ টোকেন সব টাচ দেওয়া লাগবে, কারণ ফ্লেয়ার থাকতে পারে। দেখতে পাচ্ছি একটা মেডি আছে এখানে, এই মেডিটা আমার আবার নেওয়া লাগবে যেমনি হোক। এখানে কিন্তু একটা মেডি ছিল, একটা এম্পারিমন টাকা নিয়ে একটা লঙের গান লাগবে ফায়ার টাইট করার জন্য। এখানে একটা জাদুর বাক্সটা কিন্তু এখানে খুলে নিই, জাদুর বাক্সটা খুলে নিয়ে একটা মেডি পেয়ে যায়, একটা স্কিল পেয়ে যায়। এখানে মেডিটা নিয়ে কিন্তু আমি এখান থেকে সামনে দিকে চলে যাবো, কারণ এখানে একটা বাইকটাতে উঠে যায়। এই বাইকগুলো দেখতে পেলাম এখন একটু ড্যামেজ দেয়, কিন্তু নেমে দেয়। এখানে একটা ব্যাগ ছিল 2 লেভেলের, এখানে কিন্তু আমি ব্যাগটা কিন্তু নিয়ে দিই। সামনে একটা মেয়ে ছিল, মেয়েটা কিন্তু উঠিয়ে নিই, কারণ এখান থেকে আমার মেয়ে লাগবে। কিন্তু আমার নর্মালি কিন্তু এখানে মনে করেন 9টা হয়ে যায়। এখানে টোকেনটা দেখছেন, টোকেনটা টাচ দেওয়া লাগবে, টোকেন টাচ দিলে 300 টোকেন পাবো এখান থেকে। টোকেনে টাচ দেখে একটা ফ্লেয়ার কিন্তু এখানে বাগতাছে, এই পায়ের এই গানটা এখান থেকে বাগতাছে বাকি কিন্তু এখানে ফ্লেয়ারটাকে চলে যায়। যেমনি ফ্লেয়ারটাকে ছক্কা মারতে হবে গাইজ, মেরে দেন ছক্কা অবশ্যই, কিন্তু ফ্লেয়ারটাকে গাড়ি ছক্কা মেরে দেখে ম্যাক্স ইভেন্টে ঝাঁটা মেরে কিন্তু ফ্লেয়ারটাকে এখানে কিন্তু মেরে দিই। ফ্লেয়ারটা কিন্তু সব দুইটা কিল করা কিন্তু হয়ে যায়। কিন্তু হচ্ছে 9টা মেরে ছিল, এখানে কিন্তু একটা মেরে মারলে আমি আরেকটা মেরে পেয়ে যাবো অটোমেটিক, কারণ একটা ফিট ছিল আমার কাছে, ফেরার জন্য মেয়েটা পেয়ে যাই। আমি একটা মেরে চলে মেয়েটা আমি এখান থেকে নিয়ে নিই। নিয়ে সামনে থেকে এখন একটা ফ্লেয়ার এর কাছে মানে স্নেপার ছিল, আমি সম্ভবত মারতে যাবো কিন্তু এখানে 100 টাকা মারে দেয়। আমি কিন্তু সোজা গেছি না, আমার কিন্তু এখানে রিয়া বই যায়, রিয়া বই এখানে একটা নামে কিন্তু আর এখানে গানটা নিয়ে কিন্তু সামনে দেশে উড়িয়ে দেয় আবার। আমি কিন্তু ভিডিও শুরু করার আগে বলছিলাম যেমনি কিন্তু আমি এখানে কিন্তু জোন পুশ করে ম্যাচটা বইয়ে আনতে হবে। এখানে এই ম্যাচটা পাই না তো কি হয়েছে, কিন্তু নেক্সট ম্যাচটা যেমনি বইয়ে আনতে হবে। তো ম্যাচটা আর কি বইয়ে আনতে পারছি কিনা সম্পূর্ণ ভিডিও এখন তাহলে বুঝতে পারবেন। বিষয় কথা না বলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আজকে ভিডিও দেখতে বসে পড়ো, বিকজ আজ সবাই বুঝবো আজ একটা বিরাট ফাটাফাটি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার ভালো আছি। এখন থাম্বনেল থেকে বুঝতেছেন আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকে কি নিয়ে করতে চলেছে আপডেটের পর, মানে কিন্তু জোন পোশাকের অবস্থা কিন্তু প্রচুর খারাপ, কারণ কিন্তু 4টা বেশি তো আর মেরে নেওয়া যায় না। আমরা কিন্তু এখন কিন্তু করতে চলেছি জোন পুশ। আমরা দেখি এখানে কিন্তু মানে 4টা মেরে দিকে আমরা ম্যাচটা বুঝে আনতে পারিনি কি না। কিন্তু আমাদের একটা ম্যাচ শুরু হয়েছে কালাহাড়িতে কিন্তু আমরা এখানে কিন্তু বাক্সটা খোলার উদ্দেশ্যে কিন্তু আমরা নেমে যে বাক্সটা খুলে কিন্তু এখান থেকে আমি টোকেন আসছে, টোকেন 4 লেভেলের বেস্ট পাইলাম না। সরি, এর আগে পেছন দিয়ে ম্যাচে 4 লেভেলের বেস্ট পাইনি। কিন্তু একটা গাড়ি ছিল, গাড়িটা কিন্তু এখান থেকে উঠিয়ে নেওয়া লাগবে। গাড়িটা এখানে উঠে আমি চলে যাব টোকেন কালেক্ট করতে। এখানে কিন্তু আমি কিন্তু এখানে প্রো রাইডার, আপনারা জানেনই এখানে গাড়ি চালাবে। এখানে কিন্তু গাইজ কি ওর এটা বাইরে দিলাম আমার গাড়ি সব দিকে খেয়াল না করে আমরা এখানে টোকেন কালেক্ট করতে যেতে হবে। টোকেনটা কালেক্ট করতে গিয়ে দেখি এখানে কিন্তু একটা প্লেয়ার গাইজ কিন্তু এখানে গাড়িটা ফুল ড্যামেজ করে দেখে কিন্তু টোকেনটা আমি পাইতেছিলাম না গাইজ। এখানে কিন্তু আমি টোকেনটা কিন্তু মানে কিন্তু বেগে যায়, কারণ এখানে টোকেনটা আমার যেমন কালেক্ট করা লাগবে। কিন্তু আমি কিন্তু ঘুরে আবার কিন্তু এখানে চলে যাব টোকেনটা কালেক্ট করতে। টোকেন এখানে কিন্তু ঘুরে কিন্তু আবার ঠিকই কিন্তু এখানে আমি বুঝতেছিলাম না টোকেনটা ছিল কোনটা, আমি এটা বুঝতেছিলাম, কিন্তু আবার কিন্তু বাজিয়ে দিই গাইজ। ইগনোর করেন, একটু খেয়াল করেন গাইজ। আমি কিন্তু এখানে মানে এই ম্যাচে আমি কয়টা মানে গাড়িটা বাজে আপনি ইউটিউবে হিসাব করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো গাইজ। কিন্তু আমি কিন্তু এখানে নেমে যাই, নেমে কিন্তু এখানে টোকেনটা কালেক্ট করতে পারি। আবার একটা গান নেওয়া লাগবে, কারণ এখান থেকে এখানে কিন্তু এখানে মেরিট কয়টা পেয়েছে, এখানে কিন্তু 2টা মেরি ছিল। এখান থেকে মেরি আর কিন্তু এখানে হুক গানটা নিয়ে নিই, এখানে কিন্তু হুক গান পেয়ে কিন্তু এখানে ফ্ল্যাটটা কিন্তু আমার এই পাশে ছিল। এটা কিন্তু মারতে হবে, মারতে আমার যেমনি হবে, কারণ হলে এটা আবার মেরে দিতে পারে। এটা কিন্তু এখানে ভীষণ গানটা পেয়ে যায়, এখানে ভীষণ গানটা পেয়ে কিন্তু আমি এখান থেকে আবার নেমে যাই।
আমি বুঝতেছি না গাইস টোকেনটা কই ছিল, আমি কিন্তু মানে দেখতেছি না টোকেনটা লোকেশন দিতেছেন, টোকেনটা নাই। আমি মনে করছিলাম টোকেন এই পাশে, কিন্তু এই পাশে দেখি টোকেনটা নাই। কিন্তু আমি এখানে ঘুরে করতেছিলাম টোকেনটার জন্য, দেখি একটা ফ্লেয়ার কিন্তু ফ্ল্যাটটাকে চলে আসে এখানে, কিন্তু এখানে হেড মেরে দিয়ে কিন্তু ফ্ল্যাটটাকে হেড মেরে দিয়ে এখানে রাশটা করে দিই। এখানে হুক গানে মেরে কিন্তু ফ্ল্যাটটাকে রাশ করে দিই। ফ্ল্যাটটা কিন্তু এখানে ক্রোনো চালিয়ে বসে ছিল, কিন্তু ফ্ল্যাটটাকে রাশ করে দিই, ফ্ল্যাটটা নিচে চলে যায়, আমি খেয়াল করি নাই যেমনি ফ্ল্যাটটাকে মারতে হবে। গাইজ আমি মারতে গিয়ে কিন্তু আমি উল্টে নিচে মরে যাই গাইজ, যেটা কিন্তু সহজে খেলতে না, আবার কিন্তু আবারও রিয়াব হয়ে যায়। রিয়াব কিন্তু আমি ফ্ল্যাটটাকে মারতে হবে, আমাকে মারছে ফ্ল্যাটটাকে, আমি এখানে কিন্তু আবারও রিয়াব হয়ে যাই। রিয়াব হয়ে কিন্তু আমি এখানে কিন্তু আবার নেমে যাই, নেমে কিন্তু এখানে ফ্ল্যাটটাকে মারার জন্য কিন্তু ঘোরাঘুরি করতেছিলাম। এখানে কোন ফ্ল্যাটটা এসে আসছিল, কিন্তু ফ্ল্যাটটা এখানে ছিল না, এটাকে জন্য মারতে হবে গাইজ। শেষ। কি চান্দা এখন কেমন লাগে, আমাকে মারছিলাম, এখন তোমার উল্টে তোমাকে মেরেতেছি গাইজ। ফ্ল্যাটটা কিন্তু অবশ্যই মারতে পারছি, যেটাই হোক আমি এক্সিমেন্টেন থেকে ওপিলি একটা হেড মারি ফ্ল্যাটটাকে। এখানে কিন্তু ফ্ল্যাটটাকে চলে যায় এখানে লুট করার জন্য, ফ্ল্যাটের কাছে মেরে থাকতে পারে। আমার সবার কিন্তু এখানে মেরে নেওয়া লাগবে, মেয়েটা কিন্তু এখানে সুপার মেরে নেওয়া থাকলে হবে, না থাকলে নাই। সুপার মেরে 4টায় নেওয়া লাগবে। আমি কিন্তু এখানে যেখান থেকে হালকা লুট করে কিন্তু এখানে গাড়ি নিয়ে কিন্তু আমি বেগে যাই, কারণ এখানে টোকেনটা আমি পাইতেছিলাম না। টোকেনটা আমি কালেক্ট করবো না, কিন্তু এখান থেকে চলে যেতে হবে টাকা কেনার জন্য, এখান থেকে আমি চলে যাই। এখানে তুমি কবার গায়ে বাঁধাইতেছিলাম গায়ে, যেখানে বাক্স একটা পেয়ে যায়, কিন্তু বাক্সটার টিকে মেয়ে টেরে পাই নাকি, এখানে মেরেছিল না। কিন্তু আমি কিন্তু এখান থেকে চলে যাবো, এখান থেকে সামনে একটা বাক্সা ছিল, বাক্সটা খোলা লাগবে, খুললে কিন্তু এখান থেকে 800 কিন্তু যেমনি পাবো, কিন্তু আবার বাজাই দিই গাইস। কী বললে অবশ্যই কমেন্ট করে দেন। আমি এখানে কবার মনে করেন গাড়িটা বাজাইছি, এখন তবে শুরু দেখবেন আমি আর কবার গাড়িটা বাজাই, আপনারা শুধু দেখেন সম্পূর্ণ ভিডিও, তাহলে দেখতে পারবেন। কিন্তু আমি কিন্তু বাসাটা করার উদ্দেশ্যে কিন্তু এখানে চলে যাই, কারণ এখানে একটা গাড়ি দেখতে পাই, আমার গাড়িটা কিন্তু ড্যামেজ ছিল, এই জন্য আমি গাড়িটা কিন্তু এখানে নিয়ে নিই। কিন্তু আমি গাড়িতে উঠেছি, গাড়িতে উঠে কিন্তু আমি এখান থেকে আবার চলে যাই বাসাটা খোলার জন্য। বাসাটা খুলে কিন্তু আমি আবার এখানে বেজে বাজাই দিই গাইস, কয় বাজাতে দিচ্ছি। এখানে কিন্তু আমি আবার নেমে যাই, নেমে জাদুর বাসাটা খোলা লাগবে। এখান থেকে কিন্তু আমি কিন্তু মেডি পাই না, এখান থেকে যেতেও কেন আমার গাড়িটা আবার উঠেছে। সামনে মনে হয় প্লেয়ার সম্ভবত, হ্যাঁ গাড়ির সামনে আবার বাধা দিই গাইস। কী বলবো, কয় মনে করেন বাধা দিয়েছি, কিন্তু সামনে প্লেয়ার ছিল। আমি কিন্তু বাসাটা খোলা লাগবে, প্লেয়ারটা থাকুক বা যেটা আমাকে সবার আগে বাসাটা খোলা লাগবে। আমার বাসা আমার নিচে ছিল, কিন্তু বাসার নিচে নেই, বাসাটা উঁচে মনে হয়। এখানে আমার সাইড অফ প্লেয়ার, আবার কিন্তু এখানে অনলক অফ প্লেয়ার, এখানে টোকেনটা কালেক্ট করে নিই। আমি বাসাটা খুঁজতেছি, কিন্তু বাসাটা পাইতেছিলাম না, বাসাটা কোন পাশে ছিল আমি এটা বুঝতেছিলাম না। ফিস থেকে আমার 800 কিন্তু মেডি করতেছি, এটাকে আমি হিট মেরি হালকা পাতা ড্যামেজ দিই। ড্যামেজ দিয়ে ফ্লেটটাকে আমার ফিস থেকে আরেকটা ফ্লেট আমাকে মারা শুরু করে, কিন্তু আমি কাবার নিয়ে নিই দাঁড়াই। আমাকে ফ্লেট আমাকে রাশ দেবে, কিন্তু ফ্লেটটা আমাকে রাশ দেয় না, আমি কিন্তু উল্টো ফ্লেটটাকে রাশ দেওয়ার না, ফ্লেটটাকে মেডি করতেছিল। এক শট মারে, কিন্তু 1 শট মারলে শেষ গাইস, শেষ আবার কিন্তু এখানে ফ্লেটটাকে কিন্তু আমি এখানে মেরে দিই। এই মেরে কিন্তু ফ্লেটটাকে হালকা তার লুটমুট করে নিই, এখানে লুটমুট করে কিন্তু এখানে মেরে দিই করে নেওয়া হতে লাগে। এখানে ফ্লেয়ার ছিল, ফ্লেটের লোকেশন পাইতেছিলাম, ধর দেখি ফ্লেটটা আমার হালকা ড্যামেজ দিয়ে ফ্লেটটা আমি থেকে বেগে যাই, কারণ হলো ফ্লেটটা আমাকে যেমন মেরতে পারবে, মেরে দিই কিন্তু আমি শেষ এখানে। এই জন্য কিন্তু আমি এখান থেকে বেগে কিন্তু একটু সাইডে দিয়ে চলে যাই। আমি মনে করছিলাম এখান থেকে কিন্তু ক্রসবো গান সরি হুক গান দিয়ে কিন্তু আমি মনে করছিলাম কেউ উপরে উঠবে, কিন্তু মেরে দিই কিন্তু ঠিক মতো, কিন্তু আমি কিন্তু আবারও মনে করেন আবারও নেমে যাই। এটা কোনো কাজ করলো গাইস, আমি উঠতে পারলাম না। আমি কিন্তু এখানে সামনে জায়গায় বাসাটা খোলা লাগবে, এই জন্য কিন্তু আমি বাসাটা খোঁজার জন্য এখান দিয়ে উঠে চলে যাই, কারণ এখানে প্লেয়ার থাকুক বা যেটাই থাকুক সবাই বাসাটা খোলা লাগবে। মরলে মরছে, যেটা এখানে বাসাটা খোলার জন্য আমি এখানে চলে যাই। এখান থেকে ওয়ালটা একটা মারে, কিন্তু এখানে বাসাটা খুলে দিয়ে একটা প্লেয়ার আমাকে রাশ দিয়ে দেয়। আমি এখানে ওয়ালটা ফাটাই দেখি ফ্ল্যাটটাকে আমি কি মারলাম, এখানে দেখতে পাচ্ছি ফ্ল্যাটটাকে আমি একটা হিট মারি, কিন্তু এই ওয়ান শট গানটা দেখে হিট শট মারে, অনেক আমার হিট শট লাগছে, যেটা কিছু বুঝে ইগনোর করেন। আমি আর গাড়িটাতে উঠে যাই, গাড়িটাতে উঠে কিন্তু আমি কিন্তু আবার মনে করেন একটু ফ্লো রাইডার এডিটে বলেন একটা প্লেয়ার এখানে কিন্তু ফ্ল্যাটটা কিন্তু নেমেছে, ফ্ল্যাটটাকে মারার জন্য এক শট মারি, আমি কিন্তু ওয়াল ফেলে দিয়ে আমাকে ড্যামেজ করেছে ফ্ল্যাটটা। আমি দেখে ফ্ল্যাটটাকে কিন্তু ওয়ালে কাভার, কিন্তু ফ্ল্যাটটা ওয়ালে কাভারে ছিল না, আমার গাড়ি কিন্তু ফ্ল্যাটটা কিন্তু এখান থেকে বেগে যায় গাইজ। আমার সাথে এখানে চিটিংবাজি করছে ফ্ল্যাটটা, এটাকে যেমন মারতে ফ্ল্যাটটাকে নেমে যায়, কিন্তু হালকা হালকা ড্যামেজ দিই, কিন্তু হালকা হালকা না প্রচুর ড্যামেজ দিয়ে দিই। ড্যামেজ দিয়ে কিন্তু আমি ফ্ল্যাটটাকে এখানে রাশটা করে দিই, কারণ ফ্ল্যাটটাকে আমার যেমন মারতে হবে। ফ্ল্যাটটা আমার গাড়ি নিয়ে বাক্স থেকে ফ্ল্যাটটাকে আমি কিন্তু এখানে মনে করেন উঠে কিন্তু এক শট মেরে দিই, কিন্তু ফ্ল্যাটটা এখান থেকে মনে করেন হুক গান দিয়ে কিন্তু আমি বেগে যাই। আমার কাছে হুক গান ছিল, কিন্তু হুক গান কিন্তু আমার রিলোড ছিল না, রিলোড করতে করতে ফ্ল্যাটটা এখান থেকে বেগে যায়। কিন্তু অবশ্যই আমি রিলোডটা করে কিন্তু এখানে উঠে কিন্তু উঠতে পারতেছিলাম না গাইজ, কিন্তু উঠে যায়, কিন্তু লাভ হয় না, ফ্ল্যাটটা এখান থেকে মানে বেগে কমে চলে যায়। কিন্তু আবার কিন্তু এখানে একটা গাড়ি নিয়ে এখানে চলে যায়, কারণ এখানে থাকা যাবে না, যে কোনো মতো ফ্ল্যাট চলে আসতে পারে। এখানে কিন্তু আমি ভুল সাথে কিন্তু এখানে ফানিতে কিন্তু গাড়িটা নামে, কিন্তু আমি এখানে বাসাটা খুলতে চলে আসি, মানে ফানিতে নামার পরে কিন্তু গাড়িটা উঠতে আসলে আমি কিন্তু হেঁটে হেঁটে কিন্তু এখানে
বাক্সটা খোলার জন্য চলে আসি, কারণ সবাই আবার টোকেন কালেক্ট করতে হবে। কিন্তু 2500 টোকেন ছিল, কিন্তু আমি মনে করেন বাক্সটা খুলে কিন্তু এখানে 3500 টোকেন কিন্তু করিনি। 3500 টোকেন করে কিন্তু আমি এখানে সামনে দিয়ে দেখুন এখানে বাক্সা না, কিন্তু আমি টোকেনগুলো কালেক্ট করা লাগবে। টোকেনগুলো এখানে টোকেন অনেকগুলো টোকেন ছিল, টোকেনগুলো আমি কিন্তু একটা টোকেন কালেক্ট করে কিন্তু আমার সামনে দিয়ে চলে যাই। সামনে একটা টোকেন ছিল, কিন্তু আমি মনে করেন জোনে ফাঁসে গেছি, এর দিকে আমি খেয়াল করি নেই। পরে দেখি আমি কিন্তু এখানে আমার কিন্তু জোনে কিন্তু ড্যামেজ মানে প্রচুর পরিমাণে স্পিকারটা আছে, এখান থেকে জোন থেকে বাইরে হয়ে যায়, কারণ এখানে থাকা যাবে না জোনে। কিন্তু জোন থেকে বাইরের সামনে একটা টোকেন ছিল, টোকেনটা আমার টাচ দেওয়া লাগবে। আমার কিন্তু এখানে 11টা মেডি, কিন্তু এখানে কোনো সুপার মেডি নেই আমার কাছে, সব নর্মাল মেডি। এখান থেকে আমি কিন্তু ভিডিওটা কেটে কিন্তু আমি সামনে চলে যাই, কারণ এখানে আর মাত্র 13টা, আমার তো 12টা প্লেয়ার লাইভ আছে। কিন্তু একটা গাড়ি নিয়ে নিই, একটা কিন্তু গাড়িটা পেয়েছে, গাড়িটা পেয়ে কিন্তু এখানে ব্রিজ দিয়ে কিন্তু আমি চলে যাই, এখানে ওই পাশে আমি ওই পাশে একটু জোন পড়তে পারি। এখানে আমি কিন্তু এখানে চলে যাই, এখানে আমার বাক্সা খোলা লাগবে টোকেন, আর কয়টা টোকেন হলে আমি বাক্সা খুলতে পারবো। জাদুর বাক্সটা খুলে কিন্তু আমি এখানে মনে করেন সব মানে সুপার মেডি আমি পাবো, এটা আমি জানি। কিন্তু আরেকবার আমি কিন্তু গাড়িটা বাজাই দিই, কী বলবো গাইস, কবার মনে করেন গাড়িটা বাজাতেছি আমি নিজেও জানি না। আপনি একটু হিসাব করে আমাকে কমেন্ট করে জানাইন তো। আর গাড়ি এখানে আমি মনে করেন টপ 10 ডাউন হয়ে যায় আমার, তখন এখানে 9টা প্লেয়ার লাইভ আছে। এখানে এটা কালেক্ট করে মোট 5000 টোকেন কিন্তু এখানে কিন্তু হয়ে যায়। হ্যাঁ, 5000 টোকেন কিন্তু এখানে হয়ে যায়। সামনেটা যে হুন্ডা বেরিয়েছে, হুন্ডা থেকে যে উঠা লাগবে, হুন্ডাটা কিন্তু এখানে হুন্ডাটা নিয়ে কিন্তু সামনে আর টোকেন, টোকেনটার জন্য টাচ দেওয়া লাগবে। টোকেনে টাচ দিয়ে কিন্তু এখানে সামনে চলে যাই, কারণ এখানে কিন্তু ঘুরে করা লাগবে। সব মধ্যে আমার প্লেয়ার মারবে না, আবার কিন্তু এখানে বাজাই দিই। আবার গাইজ কী বলবো, এখানে কিন্তু 2টা বার এখানে বাজাই দিছি, কিন্তু দেখছি এখানে কিন্তু প্লেয়ার গাইজ এখানে আমি এখান থেকে একটু মানে মেরিটে নেবো, এখানে প্লেয়ার চলে আসে, যেন এখানে নামলাম না, এখানে বাইরে থেকে এখানে এটা মনে করেন জাদুর বাক্সা ছিল। এখান থেকে জাদুর বাক্সাটা ওপেন করবে, তোমার গাড়ি মানে সব সাইড করে নিতেছিলাম, কিন্তু এটা ওয়াল মালে কিন্তু এখানে কিন্তু পালে কিন্তু জাদুর বাক্সাটা ওয়াল ব্যাগ খুলতেছিলাম। কিন্তু আমি মনে হয় মোটামুটি ভালো কিন্তু এখানে মনে করেন লুট পেয়ে যাই। কিন্তু আমি মনে করেন মাত্র 2টা সুপার মেডি গেছে, এটা কি কোনো কথা? কী হলো আমার সাথে, কিন্তু বার মতন সব কিছু লুট করে নিতেছিলাম, কারণ এখানে আমার মনে করেন লাস্ট জন একটু কাজে লাগবে জন্য এখানে সব মেরে নিয়ে এখানে স্পি কিন্তু এখানে অর্ধেক নাই করে যায়। আমার তো 50 স্পি আসছে, আমি এখানে মানে একটু জলদি করে কিন্তু এখানে একটা জিপ টেন একটা লঞ্চ প্যাড মেরে কিন্তু আমি এখানে চলে যাই একটু সাইডের মই, এখানে আনতে দেখুন এখানে লঞ্চ প্যাড মেরে কিন্তু সারাংশে উঠে যাই। উঠেই কিন্তু আমি এখান থেকে কিন্তু ওয়াল মেরে পালাই, কিন্তু এখানে আমার নেমে যায়, কারণ এখানে একটু কাবার নিয়ে আমি মেয়েটা করা লাগবে। এখান থেকে একটা প্লেয়ার আরেকটা প্লেয়ার এখানে আরেকটু এখানে বেঁচে যায়, কিন্তু যেটা এখানে ফ্ল্যাটে কিন্তু আমি কিকটা মেরে এখানে ওয়ালটা ফাটাই দেয়, আমি এখানে দাঁড়ায় আমি এখানে শুয়ে মরে যেতাম। এখানে আরেকটা প্লেয়ার গাইজ কী বলতে, এখান থেকে গাড়ি থেকে নেমে এখানে ভুল করে ফেললাম, এখান থেকে স্পিড এখানে ফুল হয়ে যায়। এখান থেকে আমি কিন্তু এখানে বাইকটা দেখতে পাই, বাইকটা কিন্তু উঠিয়ে নিই। বাইকটা কিন্তু এখানে আমার কিন্তু শেয়ার জন্য কাজে আসবে, কিন্তু বাইক এই জন্য আমি বাইকটা কিন্তু নিয়ে কিন্তু এখানে হালকা পাতা মানে কাবার টাবার নিতেছিলাম, কারণ এখানে দিকে ফ্ল্যাটটার কমে রাখি। মাত্র 2টা সুপার মেডি আর মাত্র মনে করেন নর্মাল মেডি 16টা নর্মাল মেডি ছিল, কিন্তু আমি কিন্তু আর মাত্র কিন্তু এখানে 6টা প্লেয়ার। এখানে কিন্তু আমি ঘুরাঘুরি করতেছিলাম বাইক নিয়ে, কারণ এখানে কিন্তু আমার মনে করেন আবার বাজাইতে গাইস মনে করেন কবার গাড়িটা বাজাতে আমি এটা বুঝতেছি না, কিন্তু এখানে কিন্তু শেয়ার জোনে চলে আসি। কিন্তু মনে করেন জোন কিন্তু অনেক ছোটো হয়ে যাচ্ছে দেখছেন, কিন্তু জোনটা কিন্তু এখানে প্রচুর পরিমাণে ছোটো হয়ে গেছে। এখানে কিন্তু প্লেয়ারগুলো আর কমতেছে না কেন গাইস, এখানে মনে করেন জোন বেড়াল মানে জোন পুশ করার জন্য বসে রয়েছি, প্লেয়ার কমতেছে না, কিন্তু এখানে প্লেয়ারটা জলদি প্লেয়ার কম ভাই কী দেবে। এখানে ফাইট হতে কিন্তু প্লেয়ার কমতেছে না, এখানে ঘুরাঘুরি করতেছিলাম ঘোরাতুরা, কারণ এখানে একটা টপ 5 কিন্তু এখানে ডাউন হয়েছে, এখানে আরেকটা প্লেয়ার। কিন্তু আমি আবার বেগে যেতে হবে, কারণ এখানে থাকা যাবে না, এক জায়গায় দাঁড়ালে আমি কিন্তু এখানে শেষ হয়ে যাবো মনে হয়। কিন্তু এই কিন্তু একটা ভালো আমার জন্য একটু ভালো হয়েছে, এখানে খালি ফিল্ডে একটা জোন পড়ে যায় আমার জন্য, মানে খালি ফিল্ড না একটু কাবার ছিল, কিন্তু এখানে মানে মনে করেন বাইক চালানোর জন্য একটু পারফেক্ট একটা জায়গা। আমি ঘুরে করতেছিলাম, আমি হালকা হালকা ড্যামেজ লাগে জোনে, কিন্তু আমি একটা মেডি করে নিই, মেডি করে আমি ঘুরে করতে এখানে আর ফাঁসে যাই, কারণ এখানে আমাকে সব মধ্যে থেকে মনে করেন প্লেয়ার ফায়ার দেওয়া শুরু করে দেয়। আমি কিন্তু এখানে আবার গাড়িটা বাজে এখানে প্লেয়ার এখানে বাঁকতে হবে গাড়ি, হালকা হালকা ড্যামেজ দেয়, কিন্তু ড্যামেজ কাউন্ট হয় না। আমি কিন্তু এখান থেকে বেগে যাই গাইজ, কী বলবো আমি কিন্তু ঠিক মতো গাড়ি চালাতে পারি না, তাহলে কিন্তু মারতে পারতো না। আমি এখানে কতক্ষণ দাঁড়াইছিলাম, গাড়িটা কিন্তু ফুল ড্যামেজ করে দেয়, আর মনে হয় একটা 2টা ফায়ার দিয়ে কিন্তু এখানে আমার গাড়িটা ফাটিয়ে যাবে না, হালকা হালকা লংয়ে ছিলাম, কিন্তু গাড়ি এখানে তো প্লেয়ারটা কিন্তু আমার গাড়িটা অবশ্যই কিন্তু ফাটিয়ে দেয়। গাইজ এখন কী করে বুঝতেছি না, আমার তো 2টা প্লেয়ার অ্যালাইভ, এখন তো আমার মনে হয় জোন বাঁচতে মানে জোন পুশ করতেই হবে। আমি কিন্তু এখানে শেষ জোনে কিন্তু জোন পাস করবে, এখানে এটা ল্যাম্বোর্গিনি ছিল এখানে, আমার ফ্ল্যাট আমাকে দেখছি কিন্তু ফ্ল্যাটটা আমাকে দেখে না, এই জন্য আমি এখানে কাবার নিয়ে নিই। কাবার নিয়ে কিন্তু এখানে ল্যাম্বোর্গিনি ছিল, ল্যাম্বোর্গিনি থেকে এখানে উঠিয়ে কিন্তু আমি এখান থেকে ঘুরে করে অনেকক্ষণ ঘুরে কিন্তু ফ্ল্যাটটা কমতেছিল না,
প্লেয়ারের ফাইট নিয়ে কিন্তু এখানে কিন্তু অবশ্যই কিন্তু একটা প্লেয়ারকে মেরে দেয়। লাস্ট ওয়ান প্লেয়ার এই গেমটা কিন্তু মারতে হবে। এখানে দাঁড়াচ্ছেন প্লেয়ারটা দেখে নেই না কি প্লেয়ারটা দিয়ে আমার সামনে বসে রয়েছে, এমনি মারতে পারতাম কিন্তু এখানে জোন বাস মানে জোন পুশ করতে হবে, এই জন্য আমি প্লেয়ারটাকে আর মারলাম না। কিন্তু আমি সামনে চলে যাই, কারণ এখানে একটু মনে করেন এই সময় জোনটা ঠেলা দিব, এই সময় একটু ফ্যাক করে মনে করেন জোন পুশ করতে পারবো। এই জন্য আমি এখানে মনে করেন ঘুরতেছিলাম এখানে, কিন্তু এখানে দাঁড়িয়ে ফ্যাকটা মানে জোন পুশ করবো আর কি জন্য আমি এখানে মনে করেন ওয়ালগুলো পালাইনি, কিন্তু এদিকে আমাকে ওয়ালটা ফালানো শুরু করে দেয়। এখানে কি একটা মেরে দেয় ওয়াল ফিল্ডার না কি মেরে না, এখানে মনে করেন ওদের ফায়ার শুরু করে দেয়, কিন্তু অবশ্যই পারলাম না ম্যাচটা আনতে। গাইস কিছুই করার না, আমি চেষ্টা করছি ম্যাচটা বুঝে আনতে, কিন্তু কেন ওয়ালটা ফাটায় কিন্তু আমাকে কিন্তু এখানে টোকন দিয়ে মেরে দেয়। গাইস একটু কাজ কিন্তু ম্যাচটা বুঝে আনতে পারলাম না। আপনারা কি মনে করেন এই পার্টটাও চান নাকি, মনে করেন যে আমি একটা ম্যাচের জন্য বুঝে আনবো আপনারা এমন কোনো ভিডিও চান নাকি, তাহলে সবাই কমেন্ট করে জানান আর কি। আর যদি মনে করেন এই ভিডিওতে ভালো ভালো মনে করেন 1000 লাইক আসে, তাহলে আমি কিন্তু নিশ্চয়ই কিন্তু মনে করেন পার্ট 2 নিয়ে আসবো। মনে করেন ওই ম্যাচে আমি যেমন ম্যাচটা আপনারা বুঝে আনবো। গাইস আজকে ভিডিও সবাই কেমন লাগে সবাই একটু কমেন্ট করে দেবেন। আশা করি সবাই ভালো লাগছে, যদি ভালো লাগে সবাই একটু লাইক করে দেবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, সব বাদ করেন। খোদা হাফেজ, বাই বাই।